হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিউ ইয়র্কে আমাদের শেষ দিন। তো এখানে আমরা সমস্ত কিছু গোছগাছ করার চেষ্টা করছি। এখানে আয়ান ঘুমোচ্ছে আর মোটামুটি সব গোছগাছ করা হয়ে গেছে, দেবদাস সব করে নিয়েছে। আর এখানে আমাদের লন্ড্রি ব্যাগটা আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেখানে আমরা যেগুলো আমরা পরেছিলাম জামা কাপড় সেগুলো নিয়ে নিয়েছি। আর বাইরে ওয়েদারটা আজকে মোটামুটি উইন্ডি আছে। সকাল থেকে ম্যাক্সিমাম জিনিস দেবদাস গুছিয়ে তুলে দিয়েছে। এখানে রয়েছে কুলার, আর এখানে আমি কিছু খাওয়ার করছি, কেননা আয়ান তো খুব একটা কিছু খায় না। তো এর জন্য আয়ানের জন্য আমি ইনস্টাপটে খাবার করছি। আর জ্যাকসন হাইটস থেকে যে ননভেজ কিনেছিলাম, দই, এই সমস্ত জিনিসগুলো ফ্রিজেই রয়েছে, সেগুলোকেও তুলতে হবে এই কুলারে। আর দেবদাস যাবে এই কুলারে আইস ফিল করতে। তো আইস ফিল করে এসে ওই কুলারে সমস্ত ননভেজগুলো তুলে নেবে, ওটা একদম লাস্ট মোমেন্টে। তো আমরা সব কিছু রেডি হয়ে খাওয়া দাওয়া এভরিথিং করে এখন বেরিয়ে পড়েছি। আর এই তো এখন আমরা নিউ ইয়র্ক সিটিকে একদম টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি আরেকটা স্টেটে, সেখানে আমরা নাইট স্টে করব। আর আমরা আসার সময় নাইট স্টে করেছিলাম একটা জায়গায়, সেটা ছিল পেনসিলভেনিয়াতে আমরা নাইট স্টে করেছিলাম। আর এইবারে আমরা করব ওহাইওতে। ওহাইওতে নাইট স্টে করে রেস্ট নিয়ে আমরা পরের দিন আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আমরা যখন নিউ ইয়র্ক এসেছিলাম এই ব্রিজটা দিয়ে আমরা এসেছিলাম, আর যাওয়ার সময়ও এটা দিয়েই যাচ্ছি। আমার মনে হয় এই ব্রিজটা ছিল জর্জ ওয়াশিংটন ব্রিজ। আর রিভারটা আমার ঠিক মনে পড়ছে না, মেবি হাডসন রিভার, আমার একদমই সেটা মনে নেই যেটা কোন রিভার। কিন্তু এই ব্রিজটা বেশ বড়, অনেকটা রাস্তা আমরা গেছি এই ব্রিজের ওপর দিয়ে। নিউ ইয়র্ক ট্রিপটা আমাদের এত সাডেনলি হয়েছিল যে আমরা কোনো কিছু প্ল্যান করে আসিনি। ওয়েদারও খুব একটা দেখা হয়নি যে ওয়েদারটা কি আছে, কেমন আছে, কেননা কিছুই জানতাম না, হুট করেই চলে আসা। তো হুট করে আসার জন্য আমরা অনেক কিছু ফেসও করেছি, প্রবলেম, অনেক কিছু দেখতে পারিনি। আগে থেকে যেগুলো টিকিট কেটে দেখতে হতো সেগুলো দেখতে পারিনি, টিকিট কাটা হয়নি। তো এই কারণে অনেক কিছু আমরা মিস হয়েছে, কিন্তু ওভারঅল আমাদের ট্রিপ খুব ভালো হয়েছে। অ্যাটলিস্ট কিছুদিন আমরা খুব শান্তিতে ছিলাম আর খুব এনজয় করেছি বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে। ফ্যামিলি টাইমটা আমরা খুব ভালো করে স্পেন্ড করেছিলাম। আর নিউ ইয়র্ক আসার পর থেকেই কিন্তু বৃষ্টি, মানে যেদিন এসেছি সেদিনও বৃষ্টি, এখন যাচ্ছি এখনও বৃষ্টি। ওয়েদার কিছুই আমরা দেখে আসিনি বলে এইরকমই সিচুয়েশনে আমরা মানে এসেছি আর গেছি। আমরা এখন ডেলাওয়্যার ছেড়ে যাচ্ছি। আর ডেলাওয়্যারে না আমার একটা ফ্রেন্ড থাকে, ওর সাথে আমার খুবই ইচ্ছে ছিল দেখা করার, কিন্তু দেখা করা হয়নি। সামহাও ওর কিছু এক্সাম আছে, তার জন্য আমরা দেখা করতে পারিনি। কিন্তু ডেলাওয়্যারে একবার যাওয়ার আমার খুবই ইচ্ছে আছে, সম্ভব হলে অবশ্যই যাব। আর এই তো ওয়েলকাম টু পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়াতে আমরা চলে এসেছি। আর পেনসিলভেনিয়ার ভিডিও তো অবশ্যই আপনারা এনজয় করবেন, কেননা পেনসিলভেনিয়া জায়গাটা ভীষণ সুন্দর, একদম পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তা কার না ভালো লাগে, তাই না? আর কি আর বলবো, খুবই সুন্দর। আমাদের প্রথম থেকেই পেনসিলভেনিয়াটা খুব ভালো লেগেছিল, কেননা রোড ট্রিপের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। মানে এখান দিয়ে যেতে আপনার খুব ভালো লাগবে, কেননা এটা তো একটা পাহাড়ি টাইপের জায়গা। আর পাহাড়ি রাস্তায় দেখবেন যে রোড ট্রিপটা খুব মজা লাগে, এনজয় করবেন আপনারা সেই রকম আর কি। কেননা পাহাড় থাকে, ছোট ছোট ঝর্ণা আপনারা খেয়াল করবেন, পাহাড়ের একদম যে কোল বেয়ে পড়া সেই রকমগুলো আপনারা খেয়াল করবেন। তাছাড়া কি এখানকার রাস্তা খুবই সুন্দর। আর গাছগুলো এখানকার জানি না অনেক উঁচু উঁচু লাগছিল, মেবি পাহাড়ের ওপরে গাছগুলো রয়েছে বলে আরও উঁচু উঁচু লাগছিল গাছগুলোকে। ওভারঅল পেনসিলভেনিয়ার রোড ট্রিপ আমরা খুবই এনজয় করেছি। রোডের কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম যাতে আপনারাও এনজয় করতে পারেন, যে অ্যাটলিস্ট আপনারা জানতে পারেন যে পেনসিলভেনিয়া জায়গাটা কীরকম। সেই জন্যই আর কি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। আমার ফ্যামিলির সবাই দেখতে পারবে, আপনাদের সাথে শেয়ার করা। আপনারা আমার একটা ফ্যামিলি, আমার বাবা মা দিদিরা, তো ওরাও দেখতে পারে। তো সেই জন্য খুবই ভালো লাগে এই সবটা আপনাদের সাথে শেয়ারের মাধ্যমে ওদের সাথেও শেয়ার করা হয়ে যায়। এখন যেতে যেতে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো লাঞ্চ টাইমের জন্য আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, সেখান থেকে কিছু লাঞ্চ আমরা তুলে নিয়েছি। আমরা বার্গার টাইপের তুলে নিয়েছি। কিছু খাবার কিন্তু আমরা হোটেল থেকে আসার সময়ও নিয়ে নিয়েছিলাম রাস্তায় টুকটাক খাওয়ার জন্য। তো সেই সমস্ত কিছু নিয়ে আবার আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। আর এই ফাঁকে গাড়িটা দেবদাস একটু ভালো করে ক্লিন করে নিচ্ছে, কেননা গাড়িটা অনেকটা জার্নি এখনো আমাদের বাকি। আর রাস্তাটা তো দেখেছেনই, বৃষ্টি পড়ছিল, ক্লাউডি রাস্তা, ধুলো জমেছে, অনেক মানে প্রবলেম হয় না বেশি দূরে গেলে, যেটা হয় যে আপনাকে ক্লিয়ার ভিশন থাকতে হবে। তো এর জন্য ভালো করে গাড়িটা ক্লিন করে নিচ্ছে। আর আয়ান তো এখানে দাঁড়িয়ে আছে আর বাবার জন্য ওয়েট করছে যে বাবা কখন আসবে। এখান থেকে খাবার তুলে নিলাম। আর এটা যেহেতু গ্যাস স্টেশন, তো একটু গ্যাসও নেওয়া হয়ে গেল গাড়ির জন্য। এবার আবার আমরা বেরিয়ে পড়েছি।
আর ইউএসএতে কিন্তু ইন্ডিয়ার মতোই, যখনই ভোট আসবে না কাছে তখনই রাস্তাঘাটে এদেরকে সারাই করতে হবে, মানে এখানে রোড কনস্ট্রাকশন চলে তখন খুব। তো এখানে গুগল কি করেছে, আমাদের একটা ভেতরে রাস্তা দেখিয়েছে, সেখান দিয়ে যেতে হবে। আর এই রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল। আমার ফুল রোড ট্রিপে মনে হয় এই রাস্তাটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই টাইমটুকু। আমি তো খুবই এনজয় করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম, কিন্তু দেবদাস প্রচণ্ড টেনশনে ছিল, কেননা ও বলছিল যে এই রাস্তা তো জনমানব শূন্য রাস্তা, এখানে যদি বাই চান্স কিছুভাবে গাড়ি খারাপ হয় তাহলে আমার মানে লোককে ডাকা, এই গাড়ি টো করা ভীষণ আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। তাই ওর ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছিল যে কখন এই রাস্তা থেকে আমাদেরকে আবার মেন রোডে নিয়ে তুলবে গুগল ম্যাপ। তো ওইদিকে যেহেতু অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কী করে সবসময় শর্টেস্ট রুট দেয়, আর আমাদের যেহেতু ওই দিকে মেন রোডটা খুব জ্যাম ছিল, রাস্তার রোড কনস্ট্রাকশন চলছে, এই কারণে কিন্তু ওরা এই রোডটা দেখিয়েছে, মানে গুগল এই রোডটা দেখিয়েছে। আর এই রোডটা একদম একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। ইউএসের গ্রাম মানে কিন্তু আমাদের দেশের গ্রামের মতো নয়, এখানে সমস্ত রকম সুযোগ সুবিধাই আছে, তবে হ্যাঁ ফার্মিং বেশি হয়, তার জন্য আমরা গ্রাম বলি। তো এটাই হচ্ছে পার্থক্য আমাদের ইন্ডিয়ান গ্রাম আর ইউএসের গ্রামের মধ্যে। ইউএসের গ্রামে আপনি সব সুযোগ সুবিধা পাবেন, বাড়িতে ঢুকলে আপনি ভাববেন যে হোটেলে চলে এসছেন, কোনো এত ভালো সুযোগ সুবিধা আছে। অনেক দূরে দূরে ঘর, ফার্মিং বেশি হয় এখানে, ডেয়ারির কাজ বেশি হয়, তার জন্য এটাকে আমরা গ্রাম বলে থাকি। এই যে গ্রামের যে রাস্তা দূরে একটা একটা করে বাড়ি রয়েছে, এগুলো দেখতে যে কি ভালো লাগছিল আমার। আর এই রাস্তাটায় বেশ কয়েকটা আমি দেখলাম যে ঘোড়ার গাড়ি দেখেই যখনই ভিডিও করতে যাচ্ছি, গাড়ি এত স্পিডে যাচ্ছিল যে মানে আমার ভিডিওতে আর ঘোড়ার গাড়িটা আসছে না, মানে চলে যাচ্ছে। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে একটা দুটো ঘোড়ার গাড়ি ভিডিওতে নেওয়ার জন্য। তো এই করে দুটো ঘোড়ার গাড়ির ভিডিও আমি নিতে পেরেছি লাকিলি। এবার অ্যাট লাস্ট আমরা হাইওয়েতে মানে মেইন রোডে উঠছি, আর দেবদাসের ধরে এবার প্রাণ এসে। কি হয় এরকম গ্রামগুলো দিয়ে যখন আপনারা যাবেন তখন অনেক সময় মোবাইলের টাওয়ার থাকে না, তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে। যদি অন্য কেউ সেই রাস্তা দিয়ে না যায় আপনাকে হেল্প করার মতো, তখন কেউই থাকবে না। তো সেই একটা টেনশনে ও ড্রাইভ করছিল। তো অ্যাট লাস্ট আমরা চলে এসে ও একটু শান্তি পেয়েছে। ও বলছে যে এবার আমি একটু পিসফুলি চালাতে পারবো, এত বেশি টেনশনে গাড়ি চালাচ্ছিলাম যে মানে ওর খুব টেনশন হচ্ছে। এবার যখন আমরা মেইন রোডে এসেছি, মানে হাইওয়েতে এসেছি, তখন কিন্তু আমরা ফেসে গেছি, মানে গাড়ি আর যাচ্ছে না। আমরা মানে 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আমার ঠিক মনে পড়ছে না এখন, আমরা স্টিল একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, গাড়ি কোনোভাবেই নড়ছে না। কেননা আগে যেহেতু রোড কনস্ট্রাকশন চলছে, প্রচণ্ড জ্যাম, একটা ওয়ে করে দিয়েছে, মানে 1 ওয়ে করে দিয়েছে। রাস্তার এত জ্যামের জন্য গাড়ি কিছুতেই চালানো যাচ্ছিল না। তো আমরাও বোর হচ্ছিলাম, বাচ্চারা তো আরও বিরক্ত হচ্ছিল। এইসব করে করে আমরা পিটসবার্গে চলে এসেছি। এবার পিটসবার্গ হয়ে আমরা সোজা চলে যাব ওহাইওতে। আমরা চলে এসেছি ওহাইওতে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা কিন্তু ডাউন টাউনে, ওহাইওর ক্লিভল্যান্ডের একটা ডাউন টাউনে আমাদের হোটেলটা রয়েছে। হোটেলটা যেহেতু ডাউন টাউনে রয়েছে, তো হেরিটেজ টাইপের একটা হোটেল, খুব সুন্দর হোটেলটা। আর হোটেলের নাকি একটা খুব সুন্দর ভিডিও নিয়েছে দেবদাস, তো পরে আমি যদি পারি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো ভিডিওটা দেবদাসের থেকে নিয়ে। আমরা হোটেলে চলে এসেছি, আর ইমিডিয়েট যেই জিনিসগুলো আমাদের লাগবে, কেননা একটাই রাত থাকবো, তো সেই কটাই জিনিসপত্র নিয়ে আমরা হোটেলে আপাতত এসেছি। আর এই তো আমরা হোটেলের রুমে চলে এসেছি। এতক্ষণে আমার 2 ছেলে ভীষণ হ্যাপি হয়েছে, অ্যাটলিস্ট আয়ান ওই কার সিট থেকে মুক্তি পেয়েছে, আর বিহানও খুব হ্যাপি। তো দেবদাস কি করেছে, হোটেলে এসেই ফার্স্ট বাচ্চা দুটোকে স্নান করিয়েছে আর হোটেলে খাবারের অর্ডারটা করে দিয়েছে। তো আমরা ডোরড্যাশের থেকে সবসময় খাবার অর্ডার করি। তো খাবার এসে গেছে, খাবারে আয়ানের জন্য চিকেন নেওয়া হয়েছে, চিকেন বাফেলো বা চিকেন নাগেটস কিছু মেবি নেওয়া হয়েছিল, আর আমাদের জন্য জিরা রাইস, দেবদাসের জন্য একটা নান নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল বাটার চিকেন। খাবার এসে গেছে আর আমরাও এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটি আর বাড়াচ্ছি না, অনেক বড় অলরেডি হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।